হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি ডিমের হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি। তো এই হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপির জন্য আমার অবশ্যই ডিম লাগবে। তো ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে আমি ডিমগুলো দু টুকরো করে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু দু টুকরো করে নিলে মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাবে, আর ডিমগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সব ডিমগুলো আমি এরকম দু টুকরো করে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম দু টুকরো করে নেবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে রেসিপিটা। আর এই বাটি চচ্চড়ির জন্য আমার লাগবে আলুগুলো আমি আলু ভাজার মতো সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই হাতে মাখা বাটি চচ্চড়িতে আমার কি লাগবে, এখানে নিয়েছি আমি রসুন, গোলমরিচ বাটা, আদা জিরে বাটা, পাকা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলা হবে, খেতে কিন্তু তবুও ভীষণ সুস্বাদু হবে। তো সব মশলাগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। যেহেতু হাতে মাখা ডিমের বাটি চচ্চড়ি, তার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা ভালো করে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার টুকরো করা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার মধ্যে আলতো হাতে মেখে নেব, না হলে কিন্তু ডিমের কুসুমগুলো খুলে বেরিয়ে যাবে। সেজন্য দেখুন আলতো হাতেই মেখে নিচ্ছি, আলতো হাতে মেখে নিলেই যথেষ্ট। তো বন্ধুরা, সব ডিমেরগুলোই কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে। তো এবারে ডিমগুলো আমি একটা পাত্রে, আলাদা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। তো সব ডিমগুলো দেখুন আমি একটা পাত্রে, আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। এবারে দেখুন সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আমার মনে হলো একটু নুন হলুদ লাগবে, তার জন্য নুন হলুদ আর সর্ষের তেল দিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে ভালো করে মশলার সঙ্গে দেখুন মেখে নিচ্ছি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা। তো দেখুন আমার আলুগুলো ভালো করে মশলার সঙ্গে মাখা হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেখে দেব মশলাটা মেখে, 10 মিনিটের মতো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আলুটা। এবার কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি, যাতে ডিম আর আলু কুচিগুলো দেওয়ার পরে কড়াইতে লেগে না যায় সেই জন্য। তো 10 মিনিট পরে আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো এক জায়গায় আমি সেট করে নিচ্ছি। তো আলুগুলো সব আমি এক জায়গায় করে নিয়েছি। এবারে দেখুন মশলা মাখানো ডিমগুলো যে পাশে কুসুম আছে সেই পাশটা আমি কড়াইতে লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কুসুমগুলো এঁটে যাবে, খুলে যাবে না। তো সব ডিমগুলো দেখুন আমি এরকম করে সাজিয়ে নিয়েছি। তো সব ডিমগুলো আমার সাজানো হয়ে গেছে। এবারে যে পাত্রে আমি মশলাটা মাখিয়েছিলাম সেই পাত্র ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। আর রান্নাটা কিন্তু বন্ধুরা মিডিয়াম টু লো হিটে হবে, হাই হিটে কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু ডিম আলু সব পুড়ে যাবে, খাবারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ডিমগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, একে একে সব ডিমগুলো আমি উল্টে দেব। তো বন্ধুরা, আমার এই হাতে মাখা ডিমের বাটি চচ্চড়ি রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো সব আমি একে একে উল্টে নিয়েছি, আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর নিচ থেকে কিন্তু দেখুন একটু পোড়া পোড়া ভাব হবে, টান টান হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনাদের খুন্তিতে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ব্যাপারটা ভীষণ অপূর্ব হয় খেতে, গরম গরম ভাতে অপূর্ব লাগে। ডিমের একঘেয়েমি ঝোলের বাইরে একদম আলাদা রকমের স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে এরকমভাবে ট্রাই করি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, একদম এখন লো ফ্লেম করেছিলাম, লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে ঢাকনাটা তুলে একটু দেখুন নাড়াচাড়া করে দেখাচ্ছি। আমার কিন্তু হাতে মাখা ডিমের বাটি চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু এটা টিফিন বাটিতেও করতে পারেন, তবে টিফিন বাটিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমি কড়াইতেই করেছি। তবে কড়াইতে করলেও কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার হাতে মাখা ডিমের বাটি চচ্চড়ি। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।